হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকেই আছেন যে বাংলাদেশ নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার মধ্যে যে সিপাহী পদটি রয়েছে সেই পদটিতে আবেদন করেছেন বা করতে চাচ্ছেন, তবে জানেন না যে এই পদের কাজ কি। আসলে এটি কি কাস্টমসের মতো একটি চাকরি নাকি আলাদা কোনো চাকরি? যেহেতু গোয়েন্দা উল্লেখ আছে, এই অধিদপ্তরের নামে গোয়েন্দা উল্লেখ আছে, তাহলে এটি কি গোয়েন্দা চাকরি নাকি দুদকের মতো কোনো ক্ষমতা আছে? বিভিন্ন প্রশ্ন ভাই, আপনাদের অনেক প্রশ্ন থাকে। তো আজকে আমি নিজের মতো করে বোঝানোর চেষ্টা করব, কোনো অফিসিয়ালি তথ্যে সাহায্যেই বোঝাবো, কিন্তু যে আপনাদের মনের মতো করে আসলে বোঝানোর চেষ্টা করব যে এই চাকরিটা আসলে কেমন, চাকরিটির ক্ষমতা কেমন, চাকরিটি কোন অধিদপ্তরের অধীনে, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো অবশ্যই লাগবে। যদি আপনি মন থেকে চান যে এই সিপাহী পদে আবেদন করবেন অথবা সিপাহী পদে চাকরি করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমি অনেক খোঁজাখুঁজি করে এই সম্পর্কে তথ্য বের করেছি, কেননা যেহেতু এটি একটি গোয়েন্দা অধিদপ্তর, তো বেশিরভাগ তথ্য এখানে নেই। অনেক খোঁজাখুঁজি করে কিছু তথ্য জোগাড় করতে পেরেছি, তো সেগুলো আমি ফোন থেকে আপনাদেরকে পরে পরে শোনাবো। বন্ধুরা, প্রথমে রয়েছে যে ভ্যাট গোয়েন্দা সিপিআই পদ হলো সরকারের অধীনে কাজ করা নিরাপত্তা ও প্রশাসনিক কর্মী, অর্থাৎ এটি কিন্তু একটি নিরাপত্তা কর্মী টাইপের জব, যারা ভ্যাট বা মূল্য সংযোজন কর সংক্রান্ত অনুসন্ধান, নজরদারি ও তথ্য সংগ্রহের সময় সমাধান করে, অর্থাৎ সাহায্য করে। যে আপনি ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠান, তারা সঠিকভাবে কর দিচ্ছে কিনা। বন্ধুরা, একটি সাধারণ দিক আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ সরকারের সব থেকে যে বড় আয়ের উৎস সেটি হচ্ছে কিন্তু মূল্য সংযোজন কর, অর্থাৎ আপনি যে জিনিসপত্র কেনেন তার থেকে যে কর দেন সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের সবচাইতে বড় আয়ের উৎস। তো সেটিরই প্রধান দায়িত্ব হচ্ছে এই এই অধিদপ্তরের। তো এটি কিন্তু একটি ভালো ক্ষমতাধর চাকরি। যাই হোক, এদের মূল দায়িত্বগুলো কী কী, সিপাহী পদের মূল দায়িত্ব কী, সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। অফিসিয়াল নথি সংগ্রহ ও যাচাই করা, তো এটি একটি সিপাহীর দায়িত্ব। যাই হোক, পরবর্তীতে তদন্ত দলের সঙ্গে মাঠে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রমে সহায়তা, অর্থাৎ আপনাদের কিন্তু বারে বারে তদন্ত অভিযানে যেতে হবে, অর্থাৎ যে বড় কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনাদেরকে যেতে হবে। বন্ধু, এখানে একটি প্রশ্ন চলে আসে যে আমরা কি তাহলে পোশাক পাবো? অবশ্যই আপনারা বন্ধুরা, যেহেতু সিপাহী পদ, পোশাক পাবেন এবং পোশাকটি থাকবে একটু বাদামি কালারের এবং তার পেছনে লেখা থাকবে যে ভ্যাট ইন্টেলিজেন্স টাইপের কিছু লেখা থাকবে। তো ভালো একটি সম্মানের চাকরি। যাই হোক, এবার জেনে নেব যে ব্যবসায়ী প্রতিষ্ঠান বা পরিদর্শন করে ভ্যাট সংক্রান্ত তথ্য সংগ্রহ, পুলিশের মতো একটি মোটামুটি কাজ। ওই যে আমাদের যে একজন স্যার রয়েছে না, যে বারে বারে খাদ্য অধিদপ্তর থেকে যায়, তার নাম হচ্ছে, ও মনে পড়েছে, আব্দুল জব্বার মণ্ডল স্যার। তো তার মতো যাবেন। আসলে যদি ওটি তিনি খাদ্য নিয়ে কাজ করেন, তো আপনারা যাবেন মূল্য সংযোজন করতে, বাট তার মতো অভিযানে যেতে হবে। এরপর রয়েছে প্রাথমিক রিপোর্ট ও রেকর্ড সংরক্ষণ, এগুলো একটি সিপাহীর দায়িত্ব। এরপর বন্ধুরা, আপনাদের যে আলোচ্য মেইন বিষয় সেটি জেনে নেব, সেটি হচ্ছে ক্ষমতা। প্রাথমিক তথ্য ও নথি তদারকি করা, অর্থাৎ এই যে তথ্যগুলো আপনারা জোগাড় করবেন সেগুলো নিজেরাই আবার তদারকি করবেন, অর্থাৎ নিজেরাই সেগুলো মাঠ পর্যায়ে গিয়ে তার বিচার বিশ্লেষণ করতে হবে। এরপর রয়েছে মাঠ পর্যায়ে ব্যবসায়িক হিসাব নিকাশ চেক করা, অর্থাৎ আপনি মাঠ পর্যায়ে বলতে যে যাদের সঙ্গে আপনি যাবেন তদন্ত অভিযানে, তো সেই ব্যবসায়ীদের হিসাব নিকাশ অবশ্যই আপনাকে চেক করতে হবে, সে সঠিকভাবে কর দিচ্ছে কিনা, বা তার সব কিছু এই যে রপ্তানি আমদানি এগুলো সব ঠিক আছে কিনা, বিভিন্ন বিষয়ে বন্ধুরা আপনাকে হিসাব নিকাশ চেক করতে হবে। এরপর রয়েছে প্রশাসনিক ক্ষেত্রে অফিসিয়াল নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা, অর্থাৎ কেউ যদি কর না দেয় বা কেউ যদি রাফ বিহেভিয়ার করে আপনাদের কর্মকর্তাদের সাথে, তো তখন তার সাথে যে আচরণ করা লাগে বা আপনারা বুঝতে পারছেন, সেগুলো অবশ্যই করতে হবে। এরপর রয়েছে বন্ধুরা সিপাহী মুক্ত সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না, তারা মূলত তদন্ত দলের সহায়ক। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের মন ভেঙে যাবে, অর্থাৎ সিপাহী কিন্তু পুলিশের মতো অ্যারেস্ট বা কিছু বা বড় বড় কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারবে না। আপনাদের যে বড় কর্মকর্তা রয়েছে, তো তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নেবে। বন্ধুরা, আরেকটি সুখের খবর আপনাদের জানিয়ে রাখি, আপনাদের চাকরি হবে কিনা আমি জানি না, যেহেতু একটু এখানে মাত্র 6-7 দিন লোক নেবে। তো চাকরি যদি হয়েও যায়, তো এখানে আসার কথা হচ্ছে যে এই সিপাহী পদে কিন্তু একটি সহকারী উপপরিদর্শক পদে কিন্তু আপনারা পদোন্নতি পাবেন। এটি কিন্তু অন্যের খুব একটি আকর্ষণীয় ব্যাপার যে এই সিপাহী পদে কিছু বছর চাকরি করার পর আপনারা কিন্তু সহকারী উপপরিদর্শক পদে যেতে পারবেন। তো খুব ভালো একটি চাকরি। বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে ভিডিও থাকছে এই চাকরিরই যোগ্যতা, শারীরিক মানদণ্ড, অর্থাৎ কী কী থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ওখানে তো চেয়েছে যে 5 ফিট 4 ইঞ্চি, আসলে কি আবেদন করতে পারবেন কিনা, বিভিন্ন বিষয়ে ভিডিও। অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাবে দেখে এই ভিডিও তো বলছি না, পার্ট 2 আপনারা দেখে আসবেন। ধন্যবাদ।